আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। মুরগির মাংস খুব জনপ্রিয় একটি খাবার, ছোট বড় সকলেরই খুব পছন্দের খাবার। মুরগির মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। নিত্যদিন ঘরে অথবা বিশেষ কোনো অকেশনে মুরগির মাংস চাই। মুরগির মাংস ছাড়া ঠিক যেন জমে না। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে দেশি মুরগির ঝোল কী করে রান্না করতে হয়। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই। মুরগির ঝোল তৈরি করার জন্য আজকে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসে, এরকম করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টো তেজপাতা চিড়ে দিয়েছি, 6 থেকে 7টি এলাচ আর 3 টুকরো দারচিনি। খুব ভালো করে আমি মশলাগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না আসে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি, কারণ আমি গুঁড়া মশলা দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা আমি এখানে আমার স্বাদ অনুসারে দিচ্ছি, আপনারাও আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো লবণ দিয়েছি। এবার আমি লবণটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব কিছু শুকনো মশলা গুঁড়া করা। এখানে আমি হাফ চা চামচ জয়ফল গুঁড়ো, হাফ চা চামচ জয়ত্রী গুঁড়ো, হাফ চা চামচ টালা জিরের গুঁড়ো একসাথে করে দিয়ে দেব। এটা আমি দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে, তাহলে খেতে ভালো লাগবে না। মশলাটাকে কষিয়ে একদম তেলটা উপরে চলে আসলে এবার আমি দিয়ে দেব আমার মাংসগুলো। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা কষানোর জন্য। আমার মাংসটা কষানো হয়ে গেলে এবার আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আলুগুলো দিয়েও নেড়ে চেড়ে আমি এবার ঢেকে দেব আলু আর মাংস একসাথে কষানোর জন্য। আলু আর মাংস কষানো হয়ে গেলে এবার আমি একটু নেড়ে চেড়ে এবার এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি একটু বেশিই দিতে হবে যেহেতু এখানে আমি ঝোল রান্না করব। আর শুকনো করতে চাইলে পানি একটু কমিয়ে দিতে হবে। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে গেলে একটু নেড়ে চেড়ে চুলাটাকে এবার আমি মিডিয়াম টু লোতে করব, কারণ মাংসটা সেদ্ধ হতে তো একটু সময় নেবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি ফিরে এসেছি প্রায় আধা ঘন্টা পর। আমার মাংসটা সেদ্ধ হতে আধা ঘন্টা সময় নিয়েছে। এবার আমি একটি আলুকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আমার আলুটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আলু আর মাংস একসাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি একটু লবণটা দেখে নেব যে লবণে হয়েছে কিনা। হ্যাঁ, আমার তরকারিটাতে লবণ খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেছে আমার মজাদার আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আপনারা দেখতে পাচ্ছেন যেটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে। ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা অথবা নান রুটি যে কোনো কিছুর সাথেই এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। আর বাসায় তৈরি করে কেমন হয়েছে আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।